ফ্রেন্ডস, আমরা আছি এখন ইন্ডিয়া নেপাল বর্ডারে। এটা ইমিগ্রেশন অফিস। গাড়ির এখান থেকে পারমিটটা করিয়ে নিতে হয়। আমরা যাচ্ছি শিলিগুড়ি হয়ে, তাই আমরা কাকারভিটা বর্ডার হয়ে আমরা পৌঁছবো কান্যাম বলে একটা জায়গায়। এই কান্যাম হচ্ছে ইস্ট নেপালের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি শহর। আর এটা ইলাম ডিস্ট্রিক্টে পড়ে, নেপালের ইলাম ডিস্ট্রিক্ট। আমরা তো গেছি কাকারভিটা বর্ডার হয়ে। এটা কিন্তু দার্জিলিংয়ের পশুপতি ফাটাক মানে পশুপতি বর্ডার হয়েও এটা যাওয়া যেতে পারে। আমরা গেছিলাম একটা গাড়ি বুক করে পুরো শিলিগুড়ি থেকে নেপাল পর্যন্ত, যেখানে আমাদের ভাড়া পড়েছিল 5,500 টাকা। এইটা ব্রেক করেও যাওয়া যায়। শিলিগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া করে আপনার কাকারভিটা বর্ডার মানে পানি ট্যাঙ্কি অবধি আপনাদের ছাড়বে। তারপরে ওখান থেকে বর্ডার পার করে চলে যেতে হবে চারালি মোড়। চারালি মোড়ে ওখানে আপনারা সব গাড়ি দাঁড়িয়ে থাকে। ওখানে কান্যাম যাওয়া, শ্রীয়ান্তু যাওয়া সব গাড়ি আপনারা ওখান থেকে পাওয়া যায়। আর পশুপতি হয়ে যেতে গেলে আপনাদের শিলিগুড়ি থেকে মিরিক হয়ে আপনাদের পশুপতি আসতে হবে। পশুপতির ওখানে বর্ডার পার হয়ে আপনারা অনেক গাড়ি পাবেন কান্যাম শ্রীয়ান্তু যাওয়ার। ওখান থেকে সব গাড়ি আপনাদের নিয়ে যাবে, ওখানে ছেড়ে দিতে পারবে। এইবার বলি কান্যামের ব্যাপারে। অপূর্ব একটা পাহাড়ি শহর, গ্রাম যা বলতে পারেন, অপূর্ব সুন্দর, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এমনকি মাউন্ট এভারেস্টে কিছু রেঞ্জও মনে হয় দেখা যায়। আর এটা হচ্ছে আসছে কান্যামের স্কাই ওয়াক, ছোট্ট একটা স্কাই ওয়াক রিসেন্টলি এটা তৈরি করেছে, খুব সুন্দর। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্টের কিছু রেঞ্জ পুরোটাই দেখা যায় আকাশ ক্লিয়ার থাকলে। আর এখানে একটা গুগল পয়েন্ট বলেও জায়গা আছে, যেটা ট্রেকিং করে যাওয়া যায়। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ পয়েন্ট, অপূর্ব স্বপ্নের মতন দেখ। কান্যাম হচ্ছে চা বাগান আর পাইন গাছে মোড়া পুরো একটা সুন্দর পাহাড়ি একটা গ্রাম। দারুণ সুন্দর, দারুণ। এই প্রকৃতির দৃশ্য সারা দিন রাত্রি দেখলেও মন যেন ভরে না। আমরা একটা সপ্তাহ ছিলাম, একটা সপ্তাহ কিভাবে কেটে গেছে এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা নিজেও জানি না। আরেকটা কথা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে নেপাল এই কান্যাম আসতে কতক্ষণ সময় লাগে। আমাদের লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা মতন, যেহেতু ওখান থেকে পারমিটটা করাতে হয়েছিল, ওখানে একটু টাইম লেগে গেছিলো। কিন্তু ওই দেখতে গেলে যদি আপনারা ধরেন তাহলে ওই 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আমরা কিন্তু কোনো কিছু বুকিং করে আসিনি, সবই আমরা অ্যাভেলেবেল পেয়ে গেছিলাম, হোটেল থেকে সব কিছু। আমরা কিন্তু আস্তে আস্তে কান্যামের দিকে ঢুকে পড়েছি। এটা হচ্ছে কান্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো কান্যাম শহরটা পুরো দেখা যায়, অপূর্ব সুন্দর। এই ভিউ পয়েন্টের নিচের দিকে সব হোমস্টে, হোটেল সব পেয়ে যাবেন আপনারা। এই সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা গিয়ে ডান দিকে একটা নিচের দিকে রাস্তা আছে, সেই নিচের দিকে রাস্তাটা অনেকটা নিচে নামতে হয়, যেখানে গেলে আপনারা অনেক হোমস্টে পাবেন, সুন্দর সুন্দর। আর এই রাস্তাটা পুরোটা মার্কেট, এমনকি হোটেলও আছে, রেস্টুরেন্ট আছে, সুন্দর সুন্দর। এই যে রাস্তাটা নিচের দিকে নামছে, এই যে সব হোমস্টে, পরপর পরপর অনেক হোমস্টে সুন্দর সুন্দর, যেখানে আমরা ছিলাম। এই রাস্তাটায় কিন্তু গাড়ি নিয়ে পুরো হোমস্টের সামনে নামা যায়, একদম হোমস্টের সামনেই নামিয়ে দেবে। আমরা আস্তে আস্তে হোমস্টের দিকে চলে যাচ্ছি। এটা হোমস্টের সামনে একদম, এই যে হোমস্টেটা কান্যাম জঙ্গল রিসর্ট, দারুণ সুন্দর একটা রিসর্ট, খুব সুন্দর। আপনারা দেখে নিন কত সুন্দর একটা রিসর্ট। এই রিসর্টের কটেজও আছে, রুমও আছে। আমরা কটেজ নিয়েছিলাম, পার কটেজ পার ডে হিসেবে আমাদের নিয়েছিল 2,000 টাকা। আর এখানে খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট সব পেয়ে যাবেন আপনারা, সব, এমনকি ড্রিঙ্কও পাওয়া যায় এখানে। এই একটা কটেজ পাইন ট্রি এর একদম নিচে, খুব সুন্দর। আর দেখুন কত সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। না সামনে থেকে চোখে দেখলে বিশ্বাস করা যায় না। এই আরেকটা কটেজ, এই কটেজটায় আমরা ছিলাম, খুব সুন্দর।
এটা ফটো তোলার একটা জায়গা করা, আপনারা ফটো তুলতে পারবেন এইখানটায়। রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগে, রাত্রিবেলারও ভিডিও আছে, আর যেটা আমি শেয়ার করব পরের ভিডিওতে। এইটা আমাদের কটেজটা, এটা নিচেও বেড আছে, ওপরেও বেড আছে, খুব সুন্দর। আর ভিউটা দেখুন এত সুন্দর, চারিদিকে কাঁচ দেওয়া, আর নিচের ভিউটা অপূর্ব সুন্দর, অপূর্ব। এটা উপরের যেখানে বেড রাখা আছে, উপরের পোর্শনটা অনেকজন শুতে পারে, প্রায় 4-5 জন শুতে পারে। আর নিচে তো দেখতেই পাচ্ছেন, নিচে 3জন শুতে পারে একটা বেডে 2জন শুতে পারে, আমরা যেরকমভাবে শুয়েছিলাম। আর এটা আরেকটা কটেজ। আর এই যে সোজা বিল্ডিংটা দেখছেন, এখানে রুম নেওয়া যায়, রুমও পাওয়া যায়। আর এখানে সিটিংয়ের জায়গা, এখানে দোলনা করা, খুব সুন্দর। ওপরে চা বাগান আর নিচে এই কটেজ। এত সুন্দর অপূর্ব দৃশ্য, না দেখলে আপনারা বিশ্বাস করেন, অবশ্যই আপনারা এখানে ভিজিট করুন। এই ভিডিওটা এখানে শেষ করলাম, আর একটা সুন্দর ভিডিও নিয়ে পরের ভিডিওতে